কালকে সারা রাত চোখে ঘুম নেই। দেখতে পাচ্ছ চোখ মুখের অবস্থা কেমন হয়ে গেছে। একটা অস্বস্তি শরীরের মধ্যে। কি করে ঘুমাবো বলো? এখন আমি উঠেছি, কিন্তু ভোরের আলো এখনো ফোটেনি। এখন অনেকটা ভোর। ভাবলাম যে থাক, আর ঘুমিয়ে লাভ নেই। সারা রাত যখন ঘুমাতে পারিনি, এই সময়টা আর ঘুমিয়ে লাভ নেই। দেখো, এখন বাজে 3:42। তো এখন যদি আমি ঘুমিয়ে পড়তাম, তাহলে হয়তো উঠে কাজকর্ম করা অনেকটা লেট হয়ে যেত। কারণ ভোরের দিকে যদি ঘুমানো হয়, তাহলে সকালে উঠতে কিন্তু অনেকটা সমস্যা হয়। আর যেহেতু আমি সারা রাত ঘুমাতে পারিনি, এরও অনেক আগে আমি উঠে পড়েছি। প্রায় তখন দুটো দুটো মতো বাজে তখন। আমি তো সারা রাতই চোখে ঘুম নেই, কিন্তু 2টো থেকে আমি ফোনটা স্ক্রল করে যাচ্ছি, কখন সকাল হবে আর কখন কাজকর্ম শুরু করব। আর দেখো, ভোরের আলো কিন্তু এখনো ফোটেনি। সবে হালকা হালকা আভা দেখা যাচ্ছে আকাশে। আমাদের পাড়ার অর্ধেক মানুষই এখনো ওঠেনি। আমাদের এখানের পরিবেশটা একটু অন্যরকম। সবাই সকাল সকাল উঠে পড়ে। সকাল সকাল না, অনেক ভোর ভোর উঠে পড়ে। কাজকর্ম সেরে সবাই কিন্তু তাড়াতাড়ি নিজেদের কাজে যায়। আর দেখো, জানলা দিয়ে হালকা হালকা এখন আভা দেখা যাচ্ছে। তো সকাল সকাল যদি কাজকর্মগুলো করে নেওয়া যায়, অনেকটা কিন্তু শরীরটা এবং মনটা হালকা থাকে। কালকে রাতে হয়েছিল ঝড় বৃষ্টি। প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল। সারা রাত আমাদের এখানে কারেন্ট ছিল না। এমন একটা অবস্থা, এমন একটা পরিস্থিতির মধ্যে রাতে ঘুমাবো কি, এত বিরক্তকর একটা পরিবেশ ছিল। রাতে ঘুম তো হয়নি। কারেন্ট এসছে সেই ভোরের দিকে। আর ভোরের দিকে কারেন্ট এসেই এতটা লো ভোল্টেজ ছিল, পাখা তো ঘুরছেই না। এমন একটা অবস্থায় ভাবলাম যে এখন যদি ভোরের ঠান্ডা হাওয়াটায় আমি ঘুমিয়ে পড়ি, তাহলে সকালে উঠে আমি কাজকর্ম করতে পারবো না। অনেকটা বেলা হয়ে যাবে ঘুম থেকে উঠতে। আর এখন দেখো, হালকা হালকা কিন্তু আভা দেখা যাচ্ছে। এত ঠান্ডা একটা পরিবেশ সকালবেলা, বলার বিষয় নয়। আর দেখো, সকালের আলো ফুটতে ফুটতে আমার কিন্তু অনেক কাজ কিন্তু হয়ে গেল। এইভাবে যদি প্রতিদিন উঠে কাজগুলো করতে পারি না, শরীরটাও কিন্তু একটা এক্সারসাইজের মতো কাজ করবে। তো সকালবেলা উঠে কাজ করা অনেকটা ভালো। আমার ঘরটার পরিষ্কার করা হয়ে গেল। আর এদিকে কালকে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, আর পাতাগুলো পুরো ভর্তি হয়েছে উঠোন জুড়ে। উঠোনটাতে কাদা হয়েছে, তাই ঝাড় দিতে কিন্তু খুব প্রবলেম হচ্ছে। আমি যতটা পারছি এখানটায় পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করছি। একা হাতে যখন সবটা দেখতে হয়, তখন একটু চাপেরই বিষয় হয়ে যায়। তখন চোখে ঘুম থাকলেও ঘুম আসে না। মনে হয় যদি একবার ঘুমিয়ে পড়ি, আর উঠতে পারবো না। তখন কাজগুলো করতে অনেকটা প্রবলেম হবে। তো সেই হিসেবে সেই সব কথা ভেবে আমি সারা রাত না ঘুমিয়েই কাটিয়ে দিলাম। আমি যখন সকালবেলা উঠেছিলাম, ভোরবেলা উঠেছিলাম, তখন কিন্তু কোনো মানুষই উঠেনি পাড়াতে। তো কাজ করতে একটু বেশি প্রবলেম হচ্ছিল, কারণ বাড়িটার চারপাশে অন্ধকার ছিল, একটু ভয় লাগছিল। আর আস্তে আস্তে দেখো, অনেকটা এখন সকাল হয়ে গেছে, এখন কোনো আর ব্যাপার না। কিন্তু এখনও কিন্তু অনেকে ওঠেনি। এখন হয়তো 5টা মতো বাজে, হয়তো এরকমই হবে। তো এখন কিন্তু অনেকেই ওঠেনি ঘুম থেকে। তো আমি ভাবছি যে ধীরে ধীরে কাজকর্মগুলো করে নিই। মেয়ে ওঠার আগে যদি কাজগুলো করে ফেলা যায়, তবে কিন্তু খুব ভালো হয়। আর এটা কি ফুল বলবে তোমরা অবশ্যই জানলে। আমার নাম জানা নেই, কিন্তু এই অজানা ফুলটা দেখতে আমার কিন্তু খুব ভালো লাগে। দেখো, এক গাছ ফুল হয়ে আছে, আর এত সুন্দর লাগছে গাছটা। এদিকে আমি ঘরটর পরিষ্কার করে নিয়ে ভাবছি গ্যাসের এই দিকটা পরিষ্কার করব, কারণ জানো তো, এটা তো ফাঁকা জায়গা। এখানে বৃষ্টি হলে প্রচুর পরিমাণে বৃষ্টির জল, বালি, ধুলো এই জায়গাটা পুরো ভর্তি হয়ে যায়। তো এখানটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো ঘরদোরগুলো এখনো মুছে নেব। বাকি সব কাজই হয়ে গেছে, শুধু বাসনটা মাজবো, তাহলে কিন্তু কাজ আমার কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে দেখো, ঘরের মধ্যে অ্যালার্ম বেজে যাচ্ছে 5টা 13, কন্টিনিউ অ্যালার্মটা বন্ধ করছে না। ঘুমিয়ে পড়েছে, কারণ কারোরই ভালো রাতে ঘুম হয়নি। কারেন্ট ছিল না, যেহেতু ভোরের দিকে কারেন্ট এসছে। তো অ্যালার্মটা আমি বন্ধ করে দিলাম। তো এবার দেখো, আমি ঘরটরগুলো পরিষ্কার করে নিচ্ছি।
পরিবারের যদি কেউ যদি না ওঠে তখন যদি সকালের বাসি কাজকর্মগুলো যদি ঠিকভাবে করে নেওয়া যায় তবে কিন্তু মানে কাজ করতে অনেকটা সুবিধা হয় বা তাড়াতাড়ি কিন্তু কাজগুলো হয়েও যায়। তো আমিও সেরকমই করার চেষ্টা করেছি। তো প্রতিদিন ভোরবেলা উঠে কাজ করা আমার পক্ষে সম্ভব নয়। কারণ আমার ছোট মেয়ে ঘুমায় অনেকটা লেট করে। তারপরে ও ঘুমালে তবে আমার চোখে ঘুম আসবে, এরকম আমি আসলে প্রত্যেক মাই হয়তো এরকম হয় যে সন্তান ঘুমানোর পরেই মানে মেয়ে মানে মায়েদের ঘুম আসে, সন্তানের মায়েদের চোখে ঘুম আসে। সে হাজার ঘুমের মধ্যে থাকলেও চোখে যেন ঘুম আসতেই চায় না। তো মেয়ে যদি না ঘুমায় তখন মায়েরও ঘুম হয় না। তো এদিকে দেখো আমার ঘর-টর পরিষ্কার করা হয়ে গেছে। এখানে আমি বাসনগুলোকে মেজে নিচ্ছি। অল্প কটা বাসন ছিল, বেশি বাসন ছিল না। কারণ কালকে রাতে রান্না-বান্না সেভাবে কিছু হয়নি। এদিকে কিন্তু এখনো মেঘ করে আছে, হয়তো আবারও বৃষ্টি আসবে। ক্যামেরাতে অত ভালো দেখা যাচ্ছে না। বৃষ্টি হবে, হবে না, এক ফোঁটা দু ফোঁটা করে বৃষ্টিগুলো পড়ছিল। আর এই দেখো এদিকে আমি বাসন-টাসনগুলো পরিষ্কার করে নিচ্ছি। আমি কি মনে করি জানো, সংসারটা যখন আমাকেই সবটা গুছিয়ে রাখতে হবে। তো কারোর ওপর নির্ভর করব না আমি। আমার মতো আমি যতটা পারি সংসারটা গুছিয়ে রাখার চেষ্টা করব। আসলে প্রত্যেক মেয়েরই জানতে হয় যে সংসার কিভাবে গোছানো দরকার। তো প্রত্যেক মেয়ের এইটা অবশ্যই থাকে না, মানে এই গুণটা থাকে না। সবাই সংসার গোছাতে পারে না। সংসারে সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরবাড়ি রাখতে পারে না। তো এই গুণ সত্যি থাকা দরকার, না হলে কিন্তু সবাই পারে না। দেখো এখানে ব্রাশ ট্রাশ করে মুখ টুক ধুয়ে নিয়েছি। আর আমি ঘুম থেকে উঠেই আগে বাসি জামাটা আগে চেঞ্জ করে নিয়েছিলাম। আর এখন মেয়ে উঠে পড়েছে আর মেয়ে বায়না করছে ম্যাগি খাবে। তো সকালবেলা কম বেশি ওর জন্য ম্যাগি করে দিয়ে ওকে শান্ত করে রাখা হয়, তারপরে আস্তে আস্তে রান্নাবান্নাগুলো করি। তো হাতে সময় অনেকটা কম থাকে। আর ওর পেটটাও মানে ভরানো দরকার, তাই চটজলদি 2 মিনিটে ম্যাগিটা করে নিই। তো ম্যাগিটা আরেকটু হবে, তো ম্যাগিটা হতে থাকে এখানে। আর মেয়েকে বলেছিলাম যে পড়তে বসার জন্য, ওইদিকে বই নিয়ে ও বসে আছে। তো আমি এটাই বায়না ওর, ম্যাগিটা করে দিতে হবে, তারপরে ও পড়াশোনা করবে। আমি এদিকে ম্যাগিটা করছি আর ওকে বলেছিলাম পড়ো, আমি ম্যাগিটা নিয়ে যাচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে পাশে থাকবে।